আজকে নিয়ে হাজির হয়ে গেছি শোল মাছের একটা রেসিপি। এই প্রচণ্ড গরমে শোল মাছ এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর এই শোল মাছ খাওয়া কিন্তু ভীষণ উপকার। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। মাছটা রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, মাছটাকে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে মাছটাকে দিয়ে দেবো ভাজার জন্য। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেব বলে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছটা আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। শোল মাছটা যখন এরকমভাবে রান্না করবেন তখন অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবেন, দেখবেন দারুণ লাগে, যেমন সুন্দর ফ্লেভার বেরোয়, খেতেও ভালো লাগে। লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লাউটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দুই 4 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিলেই হবে। লাউটা থেকে দেখুন জল ছাড়া শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভীষণই সিম্পল রান্নাটা। 2 মিনিট মতন ধরে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে ফুটতে টাইম দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখুন ঝোলটা কিন্তু পুরো ফুটে উঠেছে। মাছের ঝোলটা কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, এই গরমে দেখবেন দারুণ লাগবে খেতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।